শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে মনের কথা এই বিষয় হচ্ছে রথের দিনে পথের কথা। এই সপ্তাহটি রথ হবে আমাদের, তাই দু একটি কথা বলছি, 2-3 মিনিটের মধ্যে বলে দেব। আমি স্বামী সত্যস্বরূপানন্দ পরিব্রাজক বলছি, শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম, কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া, খোসালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে আমি বলছি রামকৃষ্ণ শারদাশ্রম। রথের দিনের পথের কথা আমার এই বিষয়। মানুষের দুঃখে, মানুষের বেদনাতে কাঁদতে হবে। যে কাঁদতে জানে না সে মানুষ নয়। কাঁদলে তবেই তো মানুষ হবে শিব, কারণ শিবের চোখেও জল আসে এবং মানুষের মঙ্গলের জন্য সবসময় তিনি কাঁদছেন। বড় বড় শিব মন্দিরগুলো সব পাহাড়ের উপর, হিমালয়ের উপর। শিব যদি কাঁদতে না পারবেন তবে পাহাড় পর্বত বা হিমালয় থেকে এত জল নামছে কী করে বা আসছে কী করে বরফ গলে? অতএব সবাই কাঁদতে শিখুন, কিন্তু এসু যেন আপনাকে ভেঙে না দেয়, ভাসিয়ে না দেয়। আপনার ভিতরে যে মানুষ বা মনুষ্যত্ব আছে, চোখের জলে তাকে বাঁচিয়ে রাখতে হবে। মনের গোপনতম স্থানটি নরম রাখবেন এবং সিক্ত রাখবেন। ঈশ্বর বা মনুষ্যত্বকে যেখানে বসাবেন বা বসানোর জন্য তৈরি থাকবেন। এই ঈশ্বর বা মনুষ্যত্ব রথের কিন্তু চাকা, যেখান দিয়ে যাবে রথ সেই পথে পাথর দিয়ে বাঁধিয়ে রাখতে হবে। কিন্তু ঈশ্বর বা মনুষ্যত্বকে যেখানে বসাবেন সেই জগন্নাথ প্রভুকে রথে, সেখানটা কিন্তু ফুল দিয়ে নরম রাখতে হবে। সাবধান, পথে যাবার আলোটা ধরুন, তার শিকাটা ধরবেন না। কারণ দেশলাই পকেটে রাখা যায়, কিন্তু আর শক্তি হচ্ছেন শিকা। শিব হচ্ছেন শক্তিকে ধরে রেখেছেন, সামনে রেখেছেন। যেমন করে আলো তার শিকাকে ধরে রাখে, সাদা কাগজে লিখছেন, কলমটা ধরুন কিন্তু কালিটা ধরবেন না। সাদা কাগজ শিব, আর তার বুকে কালির যে আঁকো, যেন কালিমা বা শক্তি বা শিখা। সত্য শিব ও সুন্দরের সাধনা আর ঐশ্বর্যের সাধনা কিন্তু এক জিনিস নয়, এক নয়। কোন পথে যাবেন, কোন সাধনা করবেন, আগে ঠিক করে নিন। হাওড়া বা শিয়ালদা রেল স্টেশন থেকে বহু রেল ছাড়ে, কিন্তু সব ট্রেন এক স্থানে যায় না, বিভিন্ন গন্তব্যস্থান। আপনার গন্তব্যস্থান আগে ঠিক করে নিন, তারপর কোন ট্রেনে উঠবেন ঠিক করুন। দিল্লির মেলে উঠলে নিশ্চয়ই দার্জিলিং পৌঁছাতে পারবেন না বা যেতে পারবেন না। কিন্তু আজকাল তো ট্রেন পাল্টে পাল্টে ঘুরে ঘুরে চলে যায়, সেটা আমি আর বলছি না। কিংবা দার্জিলিং মেলে উঠলে নিশ্চয়ই বোম্বে যেতে পারবেন না, কিন্তু যাওয়া যায়, ঘুরে ঘুরে ট্রেন পাল্টে পাল্টে চলে যাওয়া যাবে এঘর। তাই টিকিট ঘরে যাওয়ার আগে চিন্তা করে নিন কোথায় যাওয়ার জন্য টিকিট চাইছে। আবার টিকিট নিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়বেন না। ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে ট্রেনটা চড়তে যাচ্ছে সেটা আপনার গন্তব্যস্থানে সেখানে যাবে কি না বা যাচ্ছে কি না। আবার যাকে তাকে জিজ্ঞেস করবেন না, লোকে ভুল খবর দিতে পারে। তাই গার্ড কিংবা টিকিট বাবুকে জিজ্ঞেস করে নিশ্চিন্ত তবে ট্রেনে চড়বেন, তাহলে আর পথ ভুল হবে না, ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। তাই আপনি পথ ঠিক করে নিন, আপনি কোন পথে যাবেন, তারপর নিয়ম মেনে এগিয়ে চলুন, তাহলে আপনার হিসেব মিলে যাবে। তাই তো বলছি, পথ হচ্ছে দুটো, জীবনের পথ আর মরণের পথ। জীবনের পথে শ্রীগুরু মহান সৎসঙ্গ, সৎ গ্রন্থ, আর মরণের পথে মার শয়তান। তাই তো আবার বলি,
আপনার হিসাব মিলে যাবে। তাই আসুন আমাদের এই শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম মিলিবে হিসেব সত্য শিব সুন্দরের পথে। আসুন আপনি সেই ভরসায়, হিসেব আপনার মিলবে না যে, ভুল করলে হিসেব কষায়। আজ এই পর্যন্ত আমি এই ভিডিওটি করলাম। কেমন লাগলো, ভুল ত্রুটি হতে পারে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমার ফোন নম্বর দেওয়া আছে, আমি আমার ফোন নম্বর মৌখিকও বলে দিচ্ছি, 78 72 49 49 77। এরপরের ভিডিও শুনতে থাকুন।